রঙের। ডিপ ব্লু, নীল মানে কিন্তু আকাশী বা বেগুনি নয়, ডিপ ব্লু কালারের কাপড়ে বাঁধবেন। হ্যাঁ, দুটো বাদাম বেঁধে নেবেন, আর ওটা আপনার ছেলের বালিশের তলায় যেখানে ঘুমায় ওখানে রেখে দেবেন, আর ওটা 18 দিন পরে চেঞ্জ করবেন, এটা কিন্তু মনে রাখবেন। 18 দিন পর পর চেঞ্জ করবেন। আর ওই বাদামগুলো, হ্যাঁ, আর ওই বাদামগুলোকে আপনি পশ্চিম দিকে ফেলে দেবেন। পশ্চিম দিকে ফেলে দেব? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো 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 দাদা। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আমি আগে একদিন ফোন করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন ওই আমার দক্ষিণ পশ্চিম দিকে স্বস্তিক চিহ্ন লাগানোর কথা। এবার ওটা সোমবার না মঙ্গলবার সেটা ভুলে গেছি, একবার বলবেন? সোমবার, সোমবার দিন লাগাবেন। সোমবার দিন? ওটা কি গঙ্গা জল দিয়ে সিঁদুর 4টে সিঁদুর ফোঁটা লাগিয়ে তারপরে লাগাবো? হ্যাঁ ঠিকই বলেছেন। ঠিক আছে, আপনি ওটা করুন, কোনো অসুবিধা নেই। শুনতে থাকুন আপনি আমাদের অনুষ্ঠান। খুব ভালো লাগে যে হ্যাঁ, লোকরা কিছু উপায়গুলোর পালন করছেন, আর এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্য। সঠিকভাবে শুনছেন, সঠিকভাবে শুনছেন, এটাই আমার এবং প্রাপ্য। সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। আচ্ছা, এখন সব আরেকটা ম্যাজিক নাম্বার বলে দিচ্ছি। যারা খুব হেলথে ভুগছেন, ওষুধ খাচ্ছেন, সবকিছুই করছেন, বারবার ঠিক হচ্ছে না, আবার অসুস্থ হয়ে যান, অসাধ্য রোগও অনেকজন আমার বলে যে ঠিকই হচ্ছে না, তাহলে কি করব? একটা নাম্বার আছে, নোট করে নেবেন, 2971। 2971 নাম্বারটা বলে দিচ্ছি আরেকবার, 2971। এই নাম্বারটা লিখবেন সাদা রঙের কাগজে কালো কালি দিয়ে, বুধবার উত্তর পূর্ব মুখ করে বসবেন আর লিখবেন। কেন ডাইরেকশনগুলো বলা হচ্ছে? এই জন্য কি এই ডাইরেকশনই হচ্ছে আমাদের বাস্তুর সবকিছু। একদমই তাই। আর এই জন্য বারবার আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যত তাড়াতাড়ি হোক বাস্তু কিন্তু ভিজিট করাবেন, তাহলে আরো আমি আপনাদেরকে ডিটেইলস আরো অনেকগুলো ম্যাজিক নাম্বারের ব্যাপারে বলতে পারবো। বাস্তুর ভেতরে অনেক সমস্যা লুকিয়ে থাকে, সেগুলো কিন্তু বাস্তু ভিজিট করলেই বোঝা যায়। অবশ্যই শিবজির কিন্তু শরণে যেতে হবে আপনাদের। এই যখন লিখবেন নাম্বারটা, তখন ওম নমঃ শিবায় বলে তারপর এটা লিখে নেবেন, তাহলে অনেক উপকার হবে। আর এই নাম্বারগুলোকে যদি আপনি কোনো জায়গা নেই, স্পেশালি বাড়িতে অনেকজন তো জায়গা থাকে না, তারা কিন্তু ওয়ালেটেও রাখতে পারে, আর নিজের কোনো ড্রয়ার থাকলে তো ওখানেও রাখতে পারে, কিন্তু ডাইরেকশন কিন্তু মেনটেন করতে হবে। ওয়ালেট ছাড়া বাকি যে কোনো ডাইরেকশন কিন্তু আপনার যে কোনো জায়গায় রাখতে পারবেন না। ওয়ালেটে আপনি রাখতে পারেন, ওটা কোনো ফ্যাক্টর না। এবার যদি আপনি ওয়ালেটটা এসে উত্তর দিকে রাখেন বা পশ্চিম দিকে রাখেন, ঠিক জায়গায় রাখেন, তাহলেও কিন্তু কাজ হবে। আচ্ছা, কোন এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, আমি বেলগড়িয়া থেকে মিসেস সেক্রেটারিয়া কথা বলছি। আচ্ছা বলুন। বলুন। হ্যাঁ, আমি একটু আমার বিজনেসের ব্যাপারে জানতে চাইছিলাম। আচ্ছা বলুন, কিসের বিজনেস আপনার? আমার বুটিকের বিজনেস আছে। আচ্ছা, বুটিকের বিজনেস। আচ্ছা বলুন, কি জানতে চান বিজনেসের ব্যাপারে? হ্যাঁ, ওই ব্যবসার ব্যাপারে একটু জানতে, একটু আপস এন্ড ডাউন চলছে, আচ্ছা আচ্ছা, জানতে চাইছিলাম। ব্যবসায় আপস এন্ড ডাউন চলছে। ব্যবসায় আপস এন্ড ডাউন চলছে গত 1.5-2 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.5-2 বছর ধরে আপনার আপস এন্ড ডাউন চলছে, তাহলে ব্যবসার জন্য তো অনেক আমি টিপস আগেও দিয়েছি, নিশ্চয়ই শুনতে পেয়েছেন কিনা জানি না। না আমি এই প্রথম দেখছি আজকে। ও, তাহলে একটা আমি আপনাকে ছোট্ট উপায় একটা বলে দিচ্ছি। আপনি হাতা জড়ি রাখতে হবে আপনাকে ক্যাশ বাক্সে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দুটো হাতা জড়ি, শুনছেন? কোনো কারণে ডিসকানেক্ট আমি হয়ে গেল। ওনাকে বলে দিচ্ছি, দুটো হাতা জড়ি ওনাকে রাখতে হবে ক্যাশ বাক্সে। দাদা একটুখানি ক্লিয়ার করে দিই, হাতা জড়িটা। হাতা জড়ি একটা মানে কি বলবো এখন ওটাকে আমি, মানে একটা এমন একটা জিনিস হয়, মানে গাছের শিকড়। আচ্ছা 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 আচ্ছা, ওটা আপনার কাছে পাওয়া যাবে? আমার কাছে এটা পাওয়া যাবে, হাতা জড়ি। এই জিনিসটা নিতে হবে দুটো। আচ্ছা, দুটো নিয়ে এটাকে হলুদ কাপড়ে মুড়ে শুক্রবার দিন ধূপ দ্বীপ দেখিয়ে তারপরে এটাকে স্থাপন করতে হবে। আচ্ছা, তাহলে এতে কি হবে, ব্যবসার মধ্যে যে প্রবলেমগুলো আসছে, আপস এন্ড ডাউনস গুলো, ক্লায়েন্ট বাড়বে প্রথম কথা তো এতে। আর খুব মানে আটকানো টাকাগুলো, ব্যবসায় তো আটকে যায় টাকাগুলো। একদমই তাই, ব্যবসা মানে আপস এন্ড ডাউন থাকে, কিন্তু সেটা যখন অতিরিক্ত মাত্রা হয় এই জায়গাগুলো খুব ঠিক থাকবে। ঠিক থাকে। আচ্ছা, আরেকটা উপায় বলে দিচ্ছি আপনাদেরকে, ম্যাজিক স্কোয়ার। এবারে দেখবেন অনেক জায়গায় আমরা দেখতে পাই যে কেউ লোক কিছু বললো, এটা ইদানিং আমি দেখছি অনেক সবাই এটা বলছেন যে দাদা এটা কি করা যায়, যে কেউ কাউকে ওয়ার্ড দিয়ে দিল আমি এটা করে দেবো দাদা, আর কিন্তু আর দেখাও হলো না, পাত্তাও নেই, একদমই তাই। কমিটমেন্ট কিন্তু কেউ আর রাখে না। তো এটা এখন খুব মানে একটা মানে ডেঞ্জারাস একটা ম্যাটার হয়ে গেছে। তো অনেকজন আমাকে ফোন করেন যে এটা কি করব। একটা ম্যাজিক নাম্বার আছে, আপনারা লিখে নেন ভালো করে, ম্যাজিক নাম্বার একটু বড় আছে, 75281 75281 হ্যাঁ, আরেকবার বলছি 75281
2819। এটা আপনাদের কিন্তু লিখতে হবে হলুদ রঙের কাগজে, আচ্ছা, গোল্ডেন কালার দিয়ে, গোল্ডেন এমনি খুব শুভ। খুব শুভ। লিখে ওর মধ্যে অব্র একটু দিতে হবে, আচ্ছা আর এটাকে উত্তর দিকে কিন্তু লাগাতে হবে, উত্তরের দেওয়ালে। আচ্ছা আপনারা যদি কোনো দিক বুঝতে না পারেন, তার জন্য অবশ্যই আমি আছি, এই জন্যই বারবার বললাম বাস্তুবিজ্ঞানের কথাটা বলা হচ্ছে। একদমই তাই। উত্তরে এটা লাগাতে হবে। এবার যদি কেউ উত্তরে মানি ব্যাগ রেখে দেয়, ওর মধ্যে রেখে দেয়, তাহলেও চলবে। উত্তরে যদি ক্যাশ বাক্স আছে তাহলেও চলবে। এটা করতে হবে। এবার যদি কোনো কারো উত্তর কাটা, এটা খুব অনেক বাড়িতে হয়, আমরা দেখি উত্তর নেই, তাহলে কি করব? তাহলে আপনাকে পূর্ব দিশায় আপনাকে রাখতে হবে, বা ঘরের উত্তর, কামরার উত্তর, বেডরুমের উত্তর দিকে দিকে রাখতে হবে। রাখতে হবে। এরকম করে আপনারা এগুলো রাখবেন। আর এই আচ্ছা, আর এর মধ্যে মা লক্ষ্মীর আহ্বানটা করবেন। ওম শ্রীং মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং। এই মন্ত্রটা করে এটা করবেন, খুব ভালোভাবে আপনারা কিন্তু এই প্রবলেমস থেকে বেরিয়ে যাবেন। আর এই নাম্বারগুলো একদম ঠিকভাবে লিখবেন। ফোনে কিন্তু জিজ্ঞেস করলে নাম্বারটা বলা সম্ভব হবে না। একদম। কোনো এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। ভদ্রেশ্বর থেকে কৌশিক ভট্টাচার্য বলছি। কৌশিক ভট্টাচার্য ভদ্রেশ্বর থেকে, বলো কি সমস্যা? আমার কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি একটু আর্থিক সমস্যায় ভুগছি আর কি। আচ্ছা, ইকোনমিক কন্ডিশন খারাপ যাচ্ছে। আচ্ছা, এটা কি বছর দুয়েক থেকে হচ্ছে? হ্যাঁ স্যার, এটা একটু বছর দুয়েক থেকে হচ্ছে। আমার তো নাতিও তো সুস্থ আছে, আর আমার 13ই নভেম্বর জন্ম। আচ্ছা, ওর নভেম্বর মাসে জন্ম। নভেম্বর মাসে কত তারিখে? 13ই নভেম্বর। 13ই 13ই নভেম্বর। নভেম্বর। আচ্ছা আচ্ছা, কি কাজ করেন আপনি? স্যার, আমি একটা প্রাইভেট সংস্থায় কাজ করি, ছোট একটা প্রাইভেট সংস্থায় কাজ করি, পিওনে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ভদ্রেশ্বর থেকে বলেছেন না? ভদ্রেশ্বর, হ্যাঁ। আচ্ছা, আপনাকে একটা উপায় বলছি, এই উপায়টা আপনি ভালো করে শুনে নেন। আপনি সোমবার সোমবার শিবলিঙ্গে যেতে হবে, শিব মন্দিরে যেতে হবে। আর কাঁচা দুধের মধ্যে গঙ্গা জল, একটা বেলপাতা, এইগুলো নিয়ে যাবেন শিব মন্দিরে, মানে ওম নমঃ শিবায় বলে এটা শিবলিঙ্গে দিয়ে দেবেন। ঠিক আছে? এটা আপনাকে কন্টিনিউ করতে হবে কিন্তু 20টা সোমবার। হ্যাঁ, ব্রেক করলে আবার শুরু করতে ব্রেক হবে। করলে কিন্তু এটা হবে না, আপনাকে একদম লাগাতার 20টা আচ্ছা, 20টা কোন সোমবার disconnect হয়ে গেছে আপনি বলে 20টা দিন, সোমবার দাদাকে এই উপায়টা করতে হবে। আচ্ছা, এবার এই সূত্রেই বলে দিই, ওনার জন্য একটা ম্যাজিক নাম্বার আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ। এই ম্যাজিক নাম্বার হচ্ছে 11143। 11143 এই 143। এই নাম্বারটা কিন্তু যে দাদা ফোন করেছেন ওনার জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা দাদা, আমি একটুখানি বলে দিই বন্ধুদের যে কবে আপনাকে কোথায় পেয়ে যাচ্ছেন। আমাদের দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদমে শিথির মোড়ে মঙ্গলবার দিনকে 11:30 থেকে 2:30 পর্যন্ত। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবি 5 দিনই আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে বাড়িতে। তবে যদি বাস্তু ভিজিট করাতে হন 31শে জানুয়ারি পর্যন্ত বুকিং চলছে। বুকিং নাম্বারটি হলো 9088989251। শুধুমাত্র এই নাম্বারটিতে ফোন করবেন। আপাতত কিছুদিন এই নাম্বারে ফোন করে বুকিং করি, তবে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের বাস্তু সংক্রান্ত সমস্যা, বা আপনারা যদি দাদার বাড়িতে গিয়ে দাদার সঙ্গে দেখা করতে চান তাহলেও আপনারা এই নাম্বারে ফোন করে তবেই আসবেন। আমাদের সঙ্গে কোনো এক বন্ধু রয়েছে, আচ্ছা, একটা উপায় বলে দিই, ম্যাজিক নাম্বার বলে দিই, একটু দাদাকে লাইনে হোল্ড করতে বলুন। আচ্ছা, আমাদের সকলে আমরা ব্যবসা করছে, যারা যে কোনো নানা প্রবলেমে আছে, টাকা পয়সা সবাই নিচ্ছে, ধার নিচ্ছে, কিন্তু একদম আটকে যাচ্ছে, টাকা শোধ করতে পারছে না, খুব রকমের জর্জরিত হয়ে যাচ্ছে ঋণে। তাহলে কি করব? একদম একটা ম্যাজিক নাম্বার নোট করবেন, 5054 5054। এই নাম্বারটা লিখবেন লাল রঙের কাগজে সাদা ইঙ্ক দিয়ে। এবারে সাদা ইঙ্কের এখানে প্রশ্ন আছে, কিরকম করে সাদা ইঙ্কটা করা যায়। আপনি চক দিয়েও লিখতে পারেন, আচ্ছা, চক দিয়েও লেখা যায়। চক দিয়েও, আর যদি না হলে আপনি কালো কাগজের মধ্যে সাদা রং দিয়ে লিখতে পারেন। আচ্ছা, আজকাল সবই অ্যাভেলেবেল আছে। 5054 এটাকে পশ্চিম দিকে রাখবেন, শনিবার দিন এটা করতে হবে। আর এটাকে যদি মেয়েরা যদি কোনো ব্যবসা করছেন, যেরকম দিদি বলছিলেন বুটিকের বিজনেস করছেন, অনেকে পার্লারের বিজনেস করেন, পার্লারে করে, মেয়েরা কিন্তু এটাকে ওয়ালেটে রাখতে হবে মেয়েদের। আচ্ছা আচ্ছা দাদা, কোন এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ। ছেলের আচ্ছা, ছেলের নাম বলুন। নাম জয়দীপ দাস। জয়দীপ দাস। দাস। জয়দীপ দাস। আচ্ছা, কোথা থেকে বলছেন? বিরাটি। বিরাটি। আচ্ছা, বলুন কি প্রশ্ন আপনার? ওর কর্মজীবনটা বলছি আর বিয়ে। কর্ম বা এই যে কোনো একটা প্রশ্ন করুন।
আচ্ছা কর্মজীবন কর্মজীবন, আচ্ছা আচ্ছা ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 10th এপ্রিল 23 এপ্রিল, 7 হ্যাঁ 10th এপ্রিল 10th এপ্রিল ও 10th এপ্রিল, সালটা 87 87। 87, হ্যাঁ আচ্ছা 10th এপ্রিল 87, তাই তো? 87, হ্যাঁ কর্মজীবন। ছেলে কি করে এখন? এখন এমআর আছে মেডিকেল। আচ্ছা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা মেডিকেলে খুব ভালো, কিন্তু ওর একটু জেদি স্বভাব ওর। হ্যাঁ 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 ওর খুব জেদি স্বভাব, আর ও যদি কোনো কাজ বলে আমি করব মানে করবেই। হ্যাঁ এমনি খুব কর্মঠ। হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই বলেছেন। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও করছে, কতদিন থেকে করছে? ও আসানসোল ছিল 2 বছর বুঝলেন, এখন কলকাতায় মানে কতদিন এই প্রফেশনে আছে আপনার ছেলে? 3 বছর। 2-3 বছর আছে। আচ্ছা, তো আপনি চাইছেন এই প্রফেশনটাকে একটু চেঞ্জ করতে, না ও চেঞ্জ করতে চাইছে না, এটা যাতে আরেকটু আর একটু ভালো হোক, তাই তো? যাতে হাই হয়। হ্যাঁ মানে প্রমোশন হোক, এই লাইনে একটু ভালো হোক। হ্যাঁ আচ্ছা ওকে, কতদিন আগে নতুন জুতো কেনা হয়েছে আপনার ছেলের? হ্যাঁ 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 ছেলের নতুন জুতো কতদিন আগে কিনেছেন? এই পুজোর সময়। পুজোর সময়। পুজোর সময় তো? হ্যাঁ ওই জুতোটাই ওকে বলবেন পরে যেতে, আর আসার পরে জুতোটা যেন রেখে দেয় পূর্ব দিকে, আচ্ছা ঠিক আছে? জুতোর উপরে জুতো রাখবে পূর্ব দিকে। মানে এক পাটির উপর আর এক হ্যাঁ পাটি। হ্যাঁ হ্যাঁ এটা রাখবে। আর ওকে একটা মন্ত্র করতে বলবেন বেরোনোর সময়, ওম গম, গণেশজির মন্ত্র, গণেশজি। গণেশজির মন্ত্র ওম গম। আর ওর জন্য একটা ম্যাজিক নাম্বার ওকে বলবেন পকেটে লিখে রাখতে, সাদা কাগজে কালো ইঙ্ক দিয়ে 256। ঠিক আছে। শুনেছেন? 256, 256। হ্যাঁ এটা করবেন তো অবশ্যই ওনার উন্নতি হবে। হবেই, আর ওনার উন্নতি কেউ আটকাতে পারবে না। একদমই। দাদার কথা আপনি ঠিকঠাক ভাবে শুনে চলুন এবং ঠিকঠাক ভাবে কাজে লাগান, তাহলে দেখবেন আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। দাদার সঙ্গে অনুষ্ঠান করতে গিয়ে আমার যে জিনিসটা ভীষণভাবে ভালো লাগে যে দাদা আপনি কিন্তু আমাদের জীবনে সব জটিল সমস্যাগুলো খুব ইজি, খুব সহজ সরল সমাধান দেন। আচ্ছা আরেকটা যেটা ম্যাজিক খুব নাম্বার দরকার। বলে দিই। হ্যাঁ এবারে যে ম্যাজিক নাম্বারটা, এটা এখন মানে বিয়ের ব্যাপারটা ধরছি এখন। আচ্ছা। অনেক মেয়ে আর ছেলে দুজনেরই দেখছি বিয়ের মধ্যে খুব বাধা হচ্ছে, বিয়ে বা অনেক ক্ষেত্রে হয় যে হয়ে উপযুক্ত যাচ্ছে, ছেলে মেয়ের বিয়ে যোগাযোগ হচ্ছে না, হচ্ছে কিন্তু বিয়ে কেটে ভেঙে যাচ্ছে। হ্যাঁ খুব সমস্যা। তো এবারে যোগাযোগ হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে, তার জন্য কি উপায়টা করা যায়? তো একটা গোলাপি রঙের কাগজ নেবেন, গোলাপি রঙের কাগজে লাল কালি দিয়ে লিখবে বা লাল স্কেচ, আচ্ছা যদি আপনারা লাল পেন দিয়ে না লিখতে চান বা নীল পেন দিয়ে স্কেচ পেন ইউজ করতে পারবেন। আচ্ছা নাম্বার হবে আপনার 6624। 6624। এই নাম্বারটা লিখবেন বৃহস্পতিবার দিন মেয়েদের ক্ষেত্রে, বৃহস্পতিবার দিন মেয়েদের ক্ষেত্রে এটা হবে। আর উত্তর পূর্ব দিকে মুখ করে বসবে লেখার সময়। আর মা বগলাকে কিন্তু ইয়ে করতে হবে, বগলা মা দুর্গার আর এক রূপ, উনার কিন্তু অবশ্যই স্মরণ করে লিখতে হবে। আর ছেলেদের জন্য হবে 6611, 6611। ছেলেদের জন্য মারাও করতে পারে, এবার যারা কাছে পিঠে নেই তাহলে মা বাবা করলেও কিন্তু হবে। আচ্ছা এটা করবে শুক্রবার দিন। কতদিন করতে হবে দাদা? এটা লিখে রেখে দিতে হবে, আচ্ছা লিখে রেখে দিতে ওয়ালেটে হবে, রেখে আচ্ছা। দেবে। 6611 শুক্রবার দিন নীল ইঙ্ক দিয়ে লিখবে গোলাপি রঙের কাগজে, ব্লু কালারের। ব্লু কালারের, ঠিক আছে? আর রেখে দেবেন। আর যখন যোগাযোগ হয়ে যাবে, কাজ যখন হয়ে যাবে, যখনই আপনাদের কাজগুলো হয়ে যাবে, ম্যাজিক নাম্বারটাকে আপনারা অসত্য গাছের গোড়ায় রেখে আসবেন। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই শুনে নিয়েছেন ম্যাজিক নাম্বারে অনেকগুলো প্রসিডিও দাদা আজকে আমাদের বলে দিলেন। দাদা আমরা চলে যাব, তুমি আরো একটি যন্ত্র এনেছো আজকে আমাদের সঙ্গে, একটি ক্রিস্টাল শিবলিঙ্গ। এটা যতদূর আমি বুঝতে পারছি ক্রিস্টাল শিবলিঙ্গ। এটা হচ্ছে ক্রিস্টাল শিবলিঙ্গ, হ্যাঁ খুবই অসপিশিয়াস। এখন অনেকগুলো তিথি আসছে, সামনে সরস্বতী পুজো আসছে, অনেক কিছুই আসছে। এখন শিবলিঙ্গটা আমাদের বাড়িতে সকলকে পারদের শিবলিঙ্গ আর ক্রিস্টালের শিবলিঙ্গ যে কোনো একটা রাখা খুবই অসপিশিয়াস। আগে আগে ঘরের মধ্যে সকলের কালো রঙের শিবলিঙ্গ আমরা দেখতাম, হ্যাঁ ভীষণ পুরনো এখনো দিনের আছে। একদম। হ্যাঁ ওটারও কাজ হয়, কিন্তু অসপিশিয়াস কাজ যদি আরো বার করতে, নানা রকম কাজ যদি বার করতে গেলে পারদের শিবলিঙ্গ আর ক্রিস্টাল শিবলিঙ্গকে রাখতে হয়। একটা উপায় বলবো, শিবলিঙ্গের উপরে সোমবার দিন সাদা রঙের কাগজ যদি আপনারা নিয়ে নেবেন, শিবলিঙ্গ যেখান থেকে আপনারা ইচ্ছে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। শিবলিঙ্গ নিলে আমার কাছ থেকে অবশ্যই কিন্তু গিফট পাবেন আপনারা। আচ্ছা, এটা দারুণ ব্যাপার। এবারে শিবলিঙ্গ আপনারা সাদা রঙের কাগজে কাপড়ের মধ্যে বিছিয়ে নেবেন সোমবার দিন
চন্দন লাগাবেন, বেলপাতা তো অবশ্যই দেবেন, কাঁচা দুধ দেবেন, এইগুলো তো সব আছেই নিয়ম। তার সাথে কি করবেন, 4টে সাদা ফুল, 1টা হলুদ ফুল, আচ্ছা, মনস্কামনা পূর্তির জন্য। এবারে মনস্কামনা তো শেষ নেই, একদমই তাই, আমাদের আমাদের চাহিদার শেষ নেই। মনস্কামনার পূর্তির জন্য অবশ্যই কিন্তু জলের মধ্যে ইয়ে করে রাখবেন। যখন ওটা মানে আগে ইয়ে করবেন, আগে আপনি কাপড়ের মধ্যে বিছিয়ে সব কিছু করার পরে লাস্টে ওটাকে জলের মধ্যে রেখে দেবেন, তো ওটা ডুববে। আর ত্রিশূল তো থাকবেই। আচ্ছা, এবারে আপনি কি করবেন, 4টে সাদা ফুল, 1টা হলুদ ফুল রাখবেন। এবারে ওম নমঃ শিবায় মন্ত্রটা 68 বার বলবেন, আচ্ছা, 68 টাইমস। এবারে আপনার যদি আর্থিক উন্নতি আপনি চান, 68 বার এই মন্ত্রটা বলবেন, উত্তর দিকে মুখ করে। ধূপ ধুনো সব দেওয়া হয়ে যাবে, তারপরে ভোগ দিয়ে দেবেন, কোনো অসুবিধা, সাদা রঙের কোনো মিষ্টি ভোগ দেবেন বা বাতাসা দেবেন। এবারে 68 বার এই মন্ত্রটা বলবেন, ওম নমঃ শিবায়, আর্থিক উন্নতির জন্য উত্তর দিকে মুখ করতে। এইবারে হচ্ছে যারা এই বিয়ের ব্যাপারটা, যারা খুব আজকাল আমরা দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের ব্যাপার আছে, মনোমালিন্য ব্যাপার বা মনোমালিন্য আছে, এমন বা এমন অনেকবার ডিভোর্সের husband-wife-এর জায়গায় পৌঁছে যায় অনেক এটা ক্ষেত্রে, এখন খুব ভীষণ বেশি দুঃখজনক হচ্ছে। একটা ঘটনা। এবারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ একজন চলে আসলো, থার্ড পারসন, একদমই তাই। এই সবের জন্য সাউথ দিকে ফেস করে বসবেন আর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রের জাপ করবেন। আর ইয়াং ছেলে মেয়েরা যারা কলেজ গোয়িং, এরা প্রেম ভালোবাসা করে, প্রেম ভালোবাসা কোনো খারাপ না, কোনো কিছুই অসুবিধা নেই, কিন্তু লাস্টে কিন্তু রেজাল্ট কি হয়, বিয়ে হয় অনেকবার বা অনেকবার কেটে যায়, বা বিয়ে হওয়ার পরে কিন্তু আমরা দেখছি ডিভোর্স হয়ে যাচ্ছে। জি, একদম। এই কেসগুলো কিন্তু হচ্ছে। তো এর জন্য কি করতে হবে, অবশ্যই কাঁচা দুধ যখন দেবেন, দুধের মধ্যে একটু কেশর মিলিয়ে দিয়ে দেবেন শিবলিঙ্গে। আর স্টুডেন্টদের তো টাইম হয় না, আর ধৈর্যও হয় না, বেশি কিছু বলবো না, 11 বার ওম নমঃ শিবায় মন্ত্র বলে পূর্ব দিকে মুখ করে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ক্রিস্টালের শিবলিঙ্গ আর পারদের শিবলিঙ্গর গুণগান। আচ্ছা, আচ্ছা, এবার একটা ম্যাজিক নাম্বার বলবো, দেখবেন অনেক আজকাল সবার দেখবেন কনসেন্ট্রেশন ব্রেক করছে, একদমই তাই, একটা কাজ করতে করতে অন্য একটা কাজ করছি আর খুব ফিকল মাইন্ডেডও, ভীষণ ফিকল মাইন্ড, এটা একদম একটা কাজ দিলাম আর একটা কাজ আর কাজ স্টার্ট ভালো করে দেন, কিন্তু কাজটা শেষ শেষটা করতে ভালো পারেন। হচ্ছে না। তাহলে কি করব, তার মানে একটা চন্দ্র খারাপ। অবশ্যই একটা নাম্বার আছে 200, চন্দ্রেরই খুব নাম্বার, ইজি নাম্বার খুব ইজি 200। নাম্বার। সকল মেয়েদেরকে, ছেলেদেরকে, যারা যারা খুব ডিপ্রেশন, টেনশন এইসবে ভুগছেন আর খুব ফিকল মাইন্ডেড, 200 এই নাম্বারটা লিখবেন, খুব ইজি, সাদা রঙের কাগজে ব্ল্যাক কালি দিয়ে লিখবেন। দাদা, এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। আচ্ছা, বলে নিচ্ছি, Hello? ব্ল্যাক কালি দিয়ে লিখবেন আর এটাকে সোমবার দিন পকেটে রাখবেন, পূর্ব দিকে মুখ করে। এটা পকেটেই রাখলেও হবে, বা মানি পার্সে। আচ্ছা, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো, সায়ন্তনী দাস। সায়ন্তনী দাস, হ্যাঁ বলুন, কি জানতে চান? হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন দিদি? আমি বলছি আমার স্ট্রিট থেকে। আমার স্ট্রিট থেকে। আচ্ছা। আচ্ছা, জন্ম হচ্ছে 2 অক্টোবর 1988, আচ্ছা, আর 2 অক্টোবর হ্যাঁ, বুঝতে পেরেছি। 1988। আচ্ছা, বলুন কি নিয়ে জানতে চান? 2 অক্টোবর 1988, 12:58। ওটা লাগবে না, লাগবে না, আপনি বলুন সমস্যাটা কি। সমস্যা হলো ও এখন চাকরি করছে, মানে বিটেক করেছে, বুঝছেন, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু এখন যে প্রজেক্টটা করছে, প্রজেক্টটা খুব একটা ভালো না। তা ওর যে প্রজেক্ট, মানে ভালো প্রজেক্ট কবে পাবে সেই ব্যাপারে একটু জিজ্ঞেস করতে চাই, যা হায়ার স্টাডিটা হবে কিনা সেটাই। আপনাকে এই বিষয়ে দেখেন, এগুলো অনেক ব্যাপার আছে, দেখতে হবে। ক্রুশিয়াল ব্যাপার এগুলো। আপনি একটু আমার সাথে কালকে যোগাযোগ করতে পারবেন চেম্বারে, তাহলে আমার সুবিধা হবে। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার কি হবে, গাইডলাইন প্রপার দিয়ে দেবো, কেন প্রজেক্টটা হচ্ছে কারণ না, এগুলো কোন তো প্রজেক্ট, ক্যারিয়ারের ব্যাপার, এগুলো ভীষণ কোন ক্রুশিয়াল প্রজেক্ট। ব্যাপার। আপনি একটা খালি কাজ করবেন, ওকে বলবেন, আচ্ছা কোন দিকে মাথা করে ঘুমায় আপনার মেয়ে? ওটা তো এখানে নেই, ও তো রয়েছে বেঙ্গালুরু রয়েছে। আমি তো জিজ্ঞেস করবো কোন দিকে মাথা করে, দক্ষিণ দিকে মাথা করে সেটা বলবো কি? পূর্ব দিকে, পূর্ব দিকে? পূর্ব দিকে বা দক্ষিণ দিকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে, বা প্রোগ্রামের পরে একটু আমাকে ফোন করে নেন আপনি। আচ্ছা দাদা, আর একটা কথা বলছি, আমার স্বামী যাতে একটু বলবেন দাদা। আপনি একটু আসুন হ্যাঁ, program- কারণ টিভিতে তো আমাদের সময় ভীষণ কম, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শেষ করতে হবে, আর এত প্রশ্ন উত্তর তো ফোনে দেওয়াটা আপনি সবসময় একটু সম্ভব প্রোগ্রামের হয় পরে না। ফোন করুন আমাকে, আমি হ্যাঁ, কথা বলে আপনি নিচ্ছি। মিনিট মিনিট 10-এর পরে আপনি ফোন মিনিট করুন। 10 পরে আপনি ফোন করুন দাদাকে। যে মোবাইল নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 908881, ওই নাম্বারটা আপনারা ফোন করুন। আমি একটু দর্শক বন্ধুদের জন্য আমি একবার বলে দেবো আপনারা কবে কোথায় দাদাকে পাচ্ছেন। দাদাকে আপনারা পাচ্ছেন মঙ্গলবার দিন দমদমের সিথির মোড়ে 11:30 থেকে 2:30 পর্যন্ত, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 5 দিনই দাদাকে আপনারা পাচ্ছেন দাদার বাড়িতে
2/439 পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড, কল্যাণী, নদিয়া। আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। ফোন নাম্বারটি হলো 9088189251। এই নাম্বারে ফোন করে তবেই আপনারা আসবেন। এবং এখন যে ব্যাপারটা নিয়ে একটা ভীষণ একটা আলোচনা চলছে, বাস্তু, এবং এই বাস্তু ভিজিট কিন্তু এখন একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেক সময় বার্থ চার্ট ঠিক থাকলেও শুধুমাত্র বাস্তু দোষের জন্য কিন্তু আমাদের জীবনে অনেক উন্নতি আটকে যায়। তাই বাস্তু ভিজিটটা ভীষণভাবে দরকার। তাই বাস্তু ভিজিট করানোর জন্য আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটি হলো 9088189251। এই নাম্বারে ফোন করেই আপনারা আসবেন দাদার আচ্ছা, আমি সঙ্গে। দুটো ম্যাজিক নাম্বার আর একটা টিপ অফ দ্য শো চট করে বলে দিচ্ছি। হ্যাঁ। একটা হচ্ছে, আজকাল আমরা বাইরে যখনই দেখছি সবাই শুনছি যাচ্ছি, কিন্তু দুর্ঘটনা, হ্যাঁ, এটা খুব ভীষণভাবে। চিন্তার একটা বিষয়। ভীষণ, মানে দুর্ঘটনা বাড়ি থেকে হয়ে ছেলে মেয়েরা বেরোলে মানে বেরোলে একটা মা মহিলাদের বাবার একদম- চিন্তা থাকে একদমই তাই, সকলেরই। বাবা মায়ের একটা তো চিন্তা। একটা নাম্বার আপনারা নোট করবেন, 4টে 9, 4 9s, 9999। মঙ্গলবার দিন লিখবেন লাল রঙের কাগজে লাল রঙের ইঙ্ক দিয়ে, আর এটাকে হনুমানজির চরণে ছুঁয়ে পকেটে রেখে দেবেন। যখনই কাজে বেরোবেন এটা খুব লাভ দেবে। আর যদি এমনি যদি না গেলেও ঘরের মধ্যেও কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পড়ে যায় বা হ্যাঁ, কেউ কিছু ঘরের হয়ে যায়, মধ্যেও তো হতে পারে, তাহলে হ্যাঁ। সাউথ ডাইরেকশনে ওটাকে রেখে দেবেন। এটা হলো এক। আর একটা বলবো, আমরা সকলে চাই কিন্তু সকলের ভালোবাসা। একদমই তাই। আমি এটা অল ওভার বলছি, আমি সব রকমের ভালোবাসা। আমাদের অনেকজন আজকাল শুনতে পাচ্ছি না, আমাদের এই রিলেটিভদের সাথে আর বলে না, রিলেটিভদের জোন কাটাই থাকে প্রায় হ্যাঁ। সকলের। এখন রিলেটিভদের সঙ্গে সেরকম মানে সম্পর্ক নেই। একদম তো বলা এখন এমন চলে। দেখেন, আমাদের তো রিলেটিভ সকলেই, তো রিলেটিভদের সাথে সকলের সম্পর্ক তো থাকা ভালো। আর আমাদের বন্ধু বান্ধব, অফিস কলিগ যারাই আছে, যেখানেই থাকেন, সকলের ভালো থাকাটা অবশ্যই জরুরি। তো এর জন্য একটা নাম্বার আপনারা নোট করবেন, 6213। এই নাম্বারটা বুধবার দিন গণেশজির নাম করে হলুদ কাগজে গ্রিন ইঙ্ক দিয়ে, হলুদ রঙের কাগজে গ্রিন ইঙ্ক দিয়ে লিখবেন, আর একটু আবার ওর মধ্যে একটু অব্র ছিটিয়ে দেবেন, আর ওম গণেশায় নমঃ বলে এই কাগজটা বুক পকেটে রাখবেন। অবশ্যই আমি বলবো, আপনার যে কোনো রিলেটিভদের কাছে যখন আপনি যাবেন, স্পেশালি কোনো বাড়িতে যাবেন বা ফোনে কথা বলবেন বা কিছু ব্যাপার নিয়ে, ওটা নিজের কাছে রাখবেন, খুব লাভবান খুব হবে। লাভবান। আচ্ছা দাদা, বলছি আমার তো সময় একেবারে শেষ, তো আপনি এই টিপ অফ দ্য শো। টিপ অফ দ্য শোর জন্য সকলে বসে থাকে। একদমই তাই, সবাই অপেক্ষা তো করে আজকে আছে। টিপ অফ দ্য শো দেব, যে নতুন বছরে উপরেই একটা টিপস দেব, যে নতুন বছরটা আমরা চাই খুব ভালো করে কাটুক, সকলের কোনো অসুবিধা না হোক, কাজে বাধা না হোক। তো কাজে বাধা যাদের